তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপরে আমি তোমাদের বলছি। বোনু বোনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, বাড়িতে শুকনো কুল আছে না? হ্যাঁ বোনা, আছে তো। তাহলে তুমি আজ আমাদের জন্য শুকনো কুলের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দাও। আজ আমরা শুকনো কুলের আচার খাবো। ও তাই, তোমরা সেই কুলের আজ টক মিষ্টি ঝাল আচার খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করে দেখাবো। আর আমার বুড়োরাও তো বলেছে যে ওরা আজ কুলের আচার খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুড়োদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুড়োরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে একটা শুকনো লঙ্কা, আমি শুকনো লঙ্কার বোটাটা ফেলে দিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কাটাকে মাঝখান দিয়ে চিড়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে 5 ফোড়ন, গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু একটু ভেজে নেব। বন্ধুরা, আমি টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি গোটা মশলাগুলোকে হালকা ভেজে নেব। আমি মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি মশলাগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি। এখন আমি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নেব। এখন আমি পাতার উপরে কড়াইটাকে নামিয়ে নেব। এখন আমি উনুনটা সরিয়ে দিই, জ্বালানিগুলোও সরিয়ে দিই। এখন আমি মশলাগুলোকে শিলনোড়ায় রেখে মশলাগুলো গুঁড়ো করে নেব। আমি অল্প অল্প করে মশলা গুঁড়ো করে নিচ্ছি। আমি মশলাগুলোকে পুরো মিহি করব না, একটু গোটা গোটা রাখবো। এই দেখো বন্ধুরা, আমি মশলাগুলোকে হালকা গোটা গোটা রেখে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা থালায় তুলে নেব।
মশলাটাও গুঁড়ো করে নেবা। আমি বাকি মশলাটুকু হালকা গুঁড়ো করে নিয়েছি আর অল্প গোটা গোটা রেখেছি। এখন আমি বাকি মশলাটুকু তুলে নেব। আমি গোটা মশলাগুলোকে হালকা গুঁড়ো করে তুলে নিয়েছি। এখন আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এইখানে আমি আরেকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কার বোটাটা ফেলে দেব। এখন আমি শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দু টুকরো করে নেব। এখন আমি লঙ্কাটাকে তেলের ভিতরে দিয়ে দেব। আর আমি এর ভিতরে 5 ফোড়ন দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু ভেজে নেব। আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু কুল নিয়ে নিয়েছি। আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এখন আমি কুলগুলো তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কুলগুলোকে একটু ভেজে নেব। আমি কুলগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। এখন আমি গুড়টাকেও দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কুলগুলোকে গুড়ের সঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখো বন্ধুরা, গুড়টা কত সুন্দর গলে গেছে। এখন আমি গুড় আর কুলটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি গুড় আর কুলটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কুলের আচারের ভিতর দিয়ে না খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছে। আমার তো এখনই কুলের আচার খেতে ইচ্ছা করছে। আমার না কুলের আচার খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কুলের আচার খেতে? বন্ধুরা, আমার
মিষ্টি কুলের আচার। দেখো বন্ধুরা, কুলের আচারটা কত সুন্দর লাগছে না দেখতে? আমার না এখনই খেতে ইচ্ছা করছে কুলের আচারটা। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না কুলের আচার? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বাড়ি তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে বাড়ি তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কুলের আচার। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জল খেতে দেব না, কারণ আচার খাওয়ার পরে জল খেতে নেই। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা টক ঝাল মিষ্টি কুলের আচার খাবে? এই না, আমি তোমাদের জন্য টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার কুলের আচার। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো কুলের আচারটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে কুলের আচার তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার কুলের আচার তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেয়ে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার টক ঝাল মিষ্টি কুলের আচার। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার টক ঝাল মিষ্টি কুলের আচার। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার টক ঝাল মিষ্টি কুলের আচার। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, কুলের আচারটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, আমি যখন কুলের আচারটা তৈরি করছিলাম না, তখন আমি বারবার ভাবছিলাম কখন কুলের আচারটা খাবো, মুখ দিয়ে পুরো জল আসছিল। তোমাদের কার কার ভালো লাগে আমার মতো কুলের আচার খেতে? আমার তো খুব ভালো লাগে। তোমরা কিন্তু একবার হলে বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি? যদি আমার টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।